আমি তোমার কাছে সত্যি এরকম কিছু আশা করিনি সাত্তকী। কোথাও যেন আমি নিজের কাছে ভুল প্রমাণিত হচ্ছি। আমি ভাবতে পারছি না এতদিন পরে আমাকে এইসব নিয়ে তোমার সঙ্গে কথা বলতে হবে। ছোট মা, আমি তোমার বিয়ের পর আজ অব্দি যা যা কিছু ঘটেছে সাত্তকী, তারপরে এগুলোর মানে কি? তুমি কি আমাকে সন্দেহ করছো ছোট মা? তার মানে তোমারও আমার পর কোনো ভরসা নেই? তাহলে এগুলো কি মিথ্যে? না ছোট মা, এগুলো যেরকম মিথ্যে নয়, ঠিক সেরকমই তুমি যেটা ভাবছো সেটাও সত্যি নয়। দেখো, বিয়ের আগে আমার সাথে তিস্তার একটা রিলেশন ছিল, যেটা আমি নিজে তোমাকে বলেছিলাম। তিস্তাকে আমি ভালোবাসি ছোট মা। আই লাভ হার। হ্যাঁ, তিস্তাকে ভোলাটা আমার পক্ষে অত সহজ ছিল না, কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু বদলে গেছে। আমি রিয়েলাইজ করেছি যে কনকের মতো মেয়ে লাখে একজন হয়। আমি ওকে ভালোবাসি, ওকে রেসপেক্ট করি, আর কনক ছাড়া আর কারোর জায়গা নেই আমার লাইফে। তুমি যখন এই কথাগুলো বলছো, তখন আমি তোমাকে শুয়ে বলতে পারি যে আমি তোমাকে বিশ্বাস করি সাত্তকী। অবিশ্বাস করলে এতগুলো কথা তোমায় জিজ্ঞেস করতাম না, অন্য ব্যবস্থা নিতাম। আমি তোমাকে পুরোপুরি ভরসা করি, কিন্তু তাই বলে তিস্তা? তিস্তা এখন আমার একজন ভালো বন্ধু। হ্যাঁ, ও কিছু ভুল করেছে আগে, কিন্তু ওর করাগুলোকে ভুল বলে ছোট করে দিও না সাত্তকী। তুমি ভাবতেও পারছো না তিস্তা ঠিক কতটা। তোমার তিস্তাকে পছন্দ নয়, তাই ওর খারাপটাই তোমার চোখে পড়ে। ও যখন ভুল করেছিল তখন আমি বলেছিলাম সেটা ভুল, কিন্তু আমি বুঝতে পারছি না একজনের ভালোটা ভালো বলতে কোথায় প্রবলেম। তুমি কোনোদিন আমার মুখের উপর এভাবে কথা বলোনি সাত্তকী। আজ তিস্তার জন্য তুমি? সরি, আমি কথাগুলো ওভাবে বলতে চাইনি। কথা যখন বলছো তখন বলার আগে ভাবা উচিত কি বলছো। অবশ্য এটাই তো হবে, মরিচিকার পেছনে ছুটলে বিভ্রান্ত তো হবেই।